অনেক দিন থেকে এই ভাইরাল ভিডিওটা ফেসবুক, ইউটিউব সব জায়গায় শুধু চোখের সামনে আসতেছিল। তো ভাবলাম কেন না আমি একটা ভিডিও মেক করি। যদিও আমার বয়ফ্রেন্ড নয়, বাট আমি যেহেতু নিজেকে অনেক বেশি ভালোবাসি, ওই জায়গা থেকে আমি নিজেকে নিজে একটা টি শার্ট গিফট করতেই পারি। সো যেই ভাবা সেই কাজ, নিজের জন্য একটি সুন্দর টি শার্ট মেক করে ফেললাম। আই হোপ তোমাদের সবার ব্লগটি খুব ভালো লাগবে। সো না টেনে সম্পূর্ণ ভিডিওটা এনজয় করতে থাকো। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছিস সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আরও একটি ব্র্যান্ড নিউ ব্লগে সবাইকে স্বাগতম। আই হোপ তোমরা সবাই এইটার ভিডিও ইউটিউব, ফেসবুক অথবা ইনস্টাগ্রামে দেখেছো। আমিও এইটাই ভিডিওগুলো দেখেছি অনেকবার। তো সবাই দেখলাম বয়ফ্রেন্ড অথবা হাজব্যান্ডকে এই টাইপ কিস টি শার্টগুলো মেক করে দিচ্ছিল। তো আমি ভাবলাম আমার বয়ফ্রেন্ড নেই ওর হাজব্যান্ড নেই, তাহলে কাকে দেওয়া যায়। তো আমার কাছে যেহেতু ব্যাপারটা খুবই ভালো লেগেছে, তো ভাবলাম কেন না আমি আমাকেই একটা টি শার্ট গিফট করি, বিকজ আমি আমাকে অনেক বেশি ভালোবাসি। সো ওই জায়গা থেকে ভাবলাম না, দেখি একটা টি শার্ট মেক করেই ফেলি। তারপর আমি একটি হোয়াইট কালার টি শার্ট নিয়েছিলাম। ওই টি শার্টটা নিচে রেখে কস্টিভ দিয়ে চারপাশটা আন্ডারলাইন করে নিচ্ছিলাম। ঠিক যতটুকুর মধ্যে আমি ডিজাইনটা করব, ঠিক ততটুকু চারপাশ থেকে কস্টিভ দিয়ে আন্ডারলাইন করে নিয়েছি। দেন টি শার্টটা কস্টিপ লাগানো কমপ্লিট হলে নিচে রেখে আমি যেহেতু রেড কালার দিয়ে করব, সেহেতু সেই রেড কালারটা আমি খুঁজে বের করে নিচ্ছিলাম। নিয়ে দেন আমি প্রিপারেশন নিচ্ছিলাম কিভাবে করব। যেহেতু আমি একদম লাল একটা কালার দিয়ে টি শার্টটা ডিজাইন করব, সেহেতু এপাশ ওপাশ থেকে ডিজাইনটা লেগে যেতে পারে, টি শার্টের নিচে লেগে যেতে পারে। তো সেই জন্য আমি একটি কাগজ, ভারী একটি কাগজ দিয়ে দিয়েছিলাম ভেতরে, যাতে উপরের অংশটা নিচে না লেগে যায়। তারপর তুলির সাহায্যে আমি লিপস্টিকের মতো করে আমার লিপে লাগিয়ে নিচ্ছিলাম। বাট কেন জানি না প্রথমবার ট্রাই করার পর হচ্ছিল না, পানির সাথে রঙটা মিলছিল না, কেমন জানি হচ্ছিল। আসলে বুঝতে পেরেছিলাম যে প্রথমবার পানির পরিমাণটা একটু বেশি হয়েছিল, তাই সুন্দর হচ্ছিল না। বাট পরের বার যখন ট্রাই করেছিলাম, পানির পরিমাণটা কম ছিল, রঙের পরিমাণটা বেশি ছিল, তখন খুব সুন্দরভাবে আমার লিপে ব্লেন্ড হয়ে গিয়েছিল অ্যান্ড টি শার্টের মধ্যেও সুন্দরভাবে লেগে যাচ্ছিল। আরেকটা কথা তোমাদেরকে না বললেই না, আসলে আমরা ফেসবুক, ইউটিউবে যে ভিডিওসগুলো দেখি, এগুলোর পেছনে আসলে অনেক বেশি শ্রম থাকে, অনেক বেশি কষ্ট থাকে। আর এই ভিডিওটা করতে গিয়ে আমার অসম্ভব পরিমাণ কষ্ট হয়েছিল, কারণ টি শার্টের মধ্যে লিপ থেকে যে লিপস্টিক বা রঙগুলো লাগছিল না একদমই। খুবই কষ্ট হচ্ছিল আমার, কারণ লিপের মধ্যে যেই রঙগুলো দেওয়া ছিল ঠোঁটে লাগালাম, ওগুলো দেখা যায় লিপের মধ্যেই থেকে যাচ্ছিল। তারপরেও ভাবলাম যেহেতু একটা কাজ করতে নিয়েছি অ্যান্ড কাজটা তো কমপ্লিট করতেই হবে, তো সেই ভাবনা থেকে ভাবলাম যে না, যেভাবেই হোক টি শার্টটা কমপ্লিট করবই। তারপর যতটুকু পেরেছি কিস দিয়ে টি শার্টের মধ্যে লিপের একটা শেপ দেওয়ার চেষ্টা করেছিলাম, দেন বাকিটুকু সব তুলির সাহায্যে কমপ্লিট করেছিলাম। বারবার আমার লিপের মধ্যে রং দেওয়াতে অনেক সময় দেখা গেছে যে মুখের ভিতরেও চলে গিয়েছিল অনেক রং দিয়ে আমি একদম একাকার হয়ে গেছি। আমার নাকে, লিপে, ঠোঁটে চারপাশে লেগে একদমই বাজে অবস্থা হয়ে গিয়েছিল। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, মোটামুটি আমার লিপের শেপ দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল। আমি তুলির সাহায্যে বারবার লিপগুলা ঠিক করছিলাম, সঠিকভাবে ওটার লিপের যে সঠিক শেপটা দেওয়ার চেষ্টা করছিলাম। এই টি শার্টটা মেক করতে গেলে আরেকটা ব্যাপার খুবই মাথায় রাখতে হবে, তা হচ্ছে যে অন্য কোথাও রং যাতে লেগে না যায়, লেগে গেলে আসলে তোমার কাজটা একদম আনকমপ্লিট হয়ে যাবে। তো আমার একটু অসাবধানতার কারণে আমার একটু অন্য একটা পাশে একটু রং লেগে গিয়েছিল, তো আমি ওইখানটাতে একটু ছোটোখাটো ডিজাইন বা একটু লাভ শেপ করার চেষ্টা করেছিলাম।
আসলে আমি একদম নিরুপায় ছিলাম, কারণ লাভ শেপ করা ছাড়া আমার অন্য কোনো ওয়ে ছিল না। এজন্য ভাবলাম যেহেতু কিসের সাথে লাভ শেপটা একটু যায়, তো তাই ভাবলাম যে না, একটা লাভ শেপের মাধ্যমে এটা একটু ইউনিকও দেখাবে, আর হচ্ছে আমার যে মিস্টেকটা হয়েছিল রং লিগে জায়গাটাও ফিল আপ হয়ে যাবে। সো এই জন্য লাভ শেপের মাধ্যমে জিনিসটা একটু ইউনিক করার চেষ্টা করেছি। তোমরা সবাই দেখতেই পাচ্ছ, কিস টি শার্ট মেক করার চক্করে আমার হাল একদমই খারাপ। কোনো ব্যাপার না, যেহেতু আমি চেয়েছিলাম একটা মেক করব এমন একটি টি শার্ট, সেহেতু আসলে এই কষ্টটা আমার কাছে কিছুই মনে হয়নি। আমার কাছে ব্যাপারটা খুবই ভালো লেগেছে। অ্যান্ড এই যে সবাই দেখতেই পাচ্ছ, আমার টি শার্ট কমপ্লিট। অ্যান্ড তোমরা সবাই দেখতেই পাচ্ছ আমি আমার টি শার্টটা পরে ফেলেছিলাম। অ্যান্ড আমাকে কেমন লাগছে টি শার্টটাতে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে। তবে একটা ব্যাপার বারবার মনে খটকা লাগছিল, যদি আমার এমন কেউ থাকতো তাহলে অবশ্যই এই টি শার্টটা আমি তাকে গিফট করতাম। কিন্তু কি আর করার বলো, আমার ব্যাড লাক, আমার এমন কেউ নেই যে যাকে আমি গিফট করব। সো প্রবলেম নাই, আমি আমাকে অনেক বেশি ভালোবাসি এবং আমার জন্য, নিজের জন্য আমি এই টি শার্টটা মেক করেছি। তোমরাও চাইলে তোমাদের প্রিয় মানুষ অথবা নিজেকে এই টি শার্টটা মেক করে গিফট করতে পারো। আই হোপ তোমাদেরও খুব ভালো লাগবে। সো আই হোপ আজকের ব্লগটি সবার খুব ভালো লেগেছে। ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো। অ্যান্ড ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক ফলো করতে ভুলবে না। আর অবশ্যই আমার ব্লগটি তুমি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। যদি আমার ব্লগটি ইউটিউবের মাধ্যমে দেখে থাকো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবে। আর যদি টিকটক ভিডিওর মাধ্যমে দেখে থাকো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে অ্যান্ড ফেসবুক পেজটি ফলো করবে। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। Do subscribe to my YouTube channel, like, comment, share and follow my page. Thank you so much everyone. Lots of love. Allah Hafiz.